আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে নদীমাতৃক বরিশালের একটা নদীর গল্প করতে আসছি। তো আপনার স্ক্রিনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি মূলত সন্ধ্যা নদী অথবা সুগন্ধা নদী, যে কোনো একটা নাম হবে, আমার এতটা খেয়াল নাই। তো এই নদীর দুই পারে কিন্তু অসংখ্য মানুষ বসবাস করে। তো প্রতিদিনই তাদের প্রয়োজনে দুই পারে অসংখ্য মানুষের যাতায়াত। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে খেয়া পারাপারের মাধ্যমে তারা তাদের জীবনের প্রয়োজনীয় কাজগুলো করে থাকে এবং বড় বাজারটা কিন্তু নদীর ওই পারেই। তো মাঝে মাঝে এই নদীতে ট্রলার পারাপারে অসংখ্য ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় ট্রলার থাকে না, আবার অনেক সময় ট্রলারের অতিরিক্ত যাত্রী নিয়ে একটা ঝুঁকিপূর্ণ পারাপার করে। অনেকে তাদের যানবাহন, মোটরসাইকেল এগুলোও কিন্তু আবার নৌকাতে পার করে। তো আমরা বেশ কয়েকবার এই নদী পার হয়েছি। তো আজকে সাডেনলি যখন আমরা যাই, তো নদীতে এই পাশটা শান্ত দেখা গেলেও যখন আমরা ট্রলারে উঠি, দেখেন কি পরিমাণ ঢেউ। আর ট্রলারের যারা কর্তৃপক্ষ তারা অনেক লোক ওঠানোর কারণে নৌকাটা প্রচুর হেলতেছিল। তো এই নদীটা যে একবারে ছোট তাও কিন্তু না, ট্রলারে পার হতে প্রায় 7-8 মিনিট সময় লাগে। দেখতে পাচ্ছেন প্রচুর দুলতেছে, তো অসংখ্য মানুষ আল্লাহ আল্লাহ করতেছে। তো বরিশালের আসলে অধিকাংশ অঞ্চলে এইরকম অবস্থা। তো আমার মনে হয় এই অঞ্চলগুলোতে যদি সেতু দেওয়া যায় তাহলে অনেক ভালো হতো। তো যাই হোক, এই হচ্ছে দুঃখ দুর্দশা নিয়ে বরিশালের মানুষের গল্প আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করলাম। তো দর্শক, আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।